নবীর প্রতি কিছু লোকে অতিভক্তি দেখাইয়া বলে নবী মাটির তৈরি নয়। নবীর প্রতি অতিভক্তি দেখাইয়া কিছু লোকে কি বলে, নবী মাটির তৈরি নয়, নবী নূরের তৈরি। সাধারণ মানুষ মনে করে এই তো ভালো কথাই বলছে, মাটির তৈরি হইলে তো মান কম, মর্যাদা কম, নূরের তৈরি হইলে তো মর্যাদা বেশি। এইটাই সাধারণ মানুষে বোঝে। এইরকমই যারা বুঝেন আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো আদমকে আল্লাহ আদম কি নূরের তৈরি না মাটির তৈরি? আর ফিরিস্তা মাটির তৈরি না নূরের তৈরি? আপনাকে যে বুঝানোওয়ালায় বুঝাইলো, আর সরলতার কারণে আপনিও যে বুঝলেন যে মাটির তৈরি হইলে দাম কম, নূরের তৈরি হইলে মর্যাদা বেশি, তাইলে আগে গুড়ার থেকে কথা সিদ্ধান্ত করুন, নূরের তৈরি ফিরিস্তার মর্যাদা শ্রেষ্ঠ না মাটির তৈরি আদমের মর্যাদা শ্রেষ্ঠ? তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয়, মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদা। আমার তো করাইছে, আপনাদেরও করাইছে। তাইলে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মুসলমানি করাইতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, কে যেন মায়ের পেটের থেকে হুজুরকে ক্লিন করে মুসলমানি করায় তারপরে বের করেছেন। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? এখন তো কিছু লোক আছে বলে ওই মালিয়াতা মাদ্রাসার হুজুররা, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার হুজুররা, দেওবন্দি হুজুররা, তাবলিগি হুজুররা নবীরে মানুষ কয়। এরা হলো ওহাবি আর কাফের। আমরা নবীরে মানুষ মনে করি। কেমন মানুষ ভালো করে বুঝেন। নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন মানুষের মধ্য থেকে। 1 নম্বর আকীদা আজকে এখান থেকে শিক্ষা মুখস্থ করে যাবেন। আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী মানুষ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, যেগুলো বাংলা শব্দ আরবির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, আয়াতের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো আমরা অতিরিক্ত সে আয়াতের মধ্যে ঢুকাচ্ছি। ঢুকে নিজের মন মতো মন প্রসূতভাবে ব্যাখ্যা করে রসুল নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে প্রতিপন্ন করে প্রতিটা মুমিন মুত্তাকিন মুসলমান মানুষের অন্তরের মধ্যে কনফিউজ করতেছি, সন্দেহ ঢুকে দিচ্ছি আমরা যে এগুলো এক শ্রেণীর আলেম আছে, থাকবে, পূর্ববর্তীতেও ছিল। আল্লাহ রসুলকে নিয়ে এই বিষয়টা আমরা মূল দলিলে যাব। যে আয়াত দিয়ে এক শ্রেণী মানুষ নবীকে মাটি বলে। আল্লাহ বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল নবী আপনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলিকুম। এখানে তরজমার বিষয়টা এক শ্রেণী আলেম বলছে যে উনি মানুষ, তবে অসাধারণ মানুষ। আমি প্রত্যক্ষভাবে আন্তরিকভাবে দুঃখিত, দুঃখের সহিত বলতে চাচ্ছি, এই যে অতিরিক্ত সেন্টেন্সগুলো আয়াতের মধ্যে ঢুকানো হয়েছে, লাগানো হয়েছে, এই অধিকারটাকে কে দিল? হ্যাঁ, এটাই তো কথা। এগুলো এরা আসলে বোঝার চেষ্টা করে না, জানারও চেষ্টা করে না। আমি সরাসরি একদম উত্তর অর্থ করি। উল হাবিব আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখানে যদি বলা হয় যে নিশ্চয়ই আমি তোমাদের মতন একজন মানুষ, আসলে ইন্নামা শব্দ দ্বারা নিশ্চয়ই বোঝানো হয়নি। ইন্নামা মানে নিশ্চয়, কিন্তু ইন্নামা যখন আসছে তখন এইটাকে বলা হচ্ছে কালেমায়ে হাসর। কালেমায়ে হাসর শব্দের অর্থ কেবলমাত্র, শুধুমাত্র। এখানে শুধুমাত্র এই কথাটা যদি আমি আনার সাথে লাগাই, আমি শুধুমাত্র তোমাদের মতন মানুষ, তাহলে আর কেউ মানুষ নাই আছে? তাহলে এই শব্দটা বলা যাবে যে এইটা আনার সাথেও যাবে না। মানুষের সাথে যদি লাগানো হয়, আমি
মানুষ শুধুমাত্র তোমাদের মতো, এখানে মানুষের সাথে যাবে না। প্রকৃতভাবে হাবিব আপনি বলে দিন যে আমি মানুষ কেবলমাত্র উদাহরণে, আমি মানুষ কেবলমাত্র উদাহরণে, তার মানে উনি মানুষ না। আল্লাহ বুঝাইতে চাচ্ছিলেন, বুঝাইছেন যেটা হাবিব আপনাকে যারা মানুষ ভাবে তাদেরকে বলে দেন যে উদাহরণে শুধু তোমরা আমাকে মানুষ বুঝতে পারো, মানুষ ভাবতে পারো, কিন্তু আসলে মানুষ না। কারণ একটা লোককে অবিকল আপনার ভাইয়ের মতন দেখতে যদি হয়, তাহলে আপনি যদি বলেন যে লোকটা দেখতে অবিকল আমার ভাইয়ের মতন, কিন্তু আসলে এই যে অবিকল আমার ভাইয়ের মতন, এই মতন দ্বারা বুঝাচ্ছে আসলে ভাই না। যখনই বোঝানো হয়েছে আংটিটা স্বর্ণের মতন, যখনই মতন শব্দ আসছে তখন বোঝা যাবে এটা কেবলমাত্র উদাহরণে সাদৃশ্যে দেখতে স্বর্ণের মতো না, কিন্তু আসলে স্বর্ণ না। আল্লাহ ঠিক ওইভাবে বুঝাই দিয়েছেন। বাশারুম মিসলুকুম, দেখতে একমাত্র মানুষের মতো, কিন্তু আসলে মানুষ না। যদি তর্জমা ভুল হয় কমেন্টে আমাকে জানাবেন, এবং সেগুলো আমরা পরবর্তীতে পরিশুদ্ধতা করার চেষ্টা করব। বিস্তারিত আরেকটু আলোচনা আমি করতে চাচ্ছি। আল্লাহ রসুল যদি মানুষ না হয় তাহলে উনি কে? প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। আল্লাহ রসুল যদি মানুষ না হয় তাহলে উনি কে? আল্লাহ কোরআন শরীফে অন্যত্র বলেছেন সূরা মায়েদার মধ্যে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে একটা নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। কার কাছে এসেছে? আমাদের কাছে এসেছে, তোমাদের কাছে এসেছে একটা নূর, একটা নূর আমাদের কাছে এসেছে। মানে তাহলে ছিল কোথায়? আল্লাহ বলেছে মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন, এটা আমি আল্লাহতে ছিল। কোথায় ছিল? আল্লাহতে ছিল। সুবহানাল্লাহ। আমি বিস্তারিত আরো পর্দা ব্যাখ্যায় এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা হাদিস দিয়ে এত পেছাপেছি দরকার নেই, জাস্ট কোরআনের মধ্যে থেকে আমরা আলোচনা করব। আপনার আয়াতের অর্থ এবং তর্জমা একভাবে না বুঝলে আরও ভাবে বোঝার ভাব আছে, সেগুলো আপনি নেবেন, ভাব অর্থ নেবেন, তারপরে আপনার পারিপার্শ্বিক অর্থ করবেন, তারপরে সাংবিধানিক অর্থ করবেন, শাব্দিক অর্থ করবেন, স্বরূপ অর্থ করবেন, এবারে অনুবাদ করবেন, এরপরে আপনি ব্যাখ্যা করবেন, এরপরে যায় এই আয়াতের একটা হুকুম বের করবেন, এই আয়াতের একটা ফজিলত বের করবেন, এই আয়াতের একটা রুহানিয়ত বের করবেন, এই আয়াতের একটা নিদর্শন বের করবেন। দেখেন, বুঝেন, খোদার কসম, আল্লাহর ওলিকে ছাড়া আপনার কোনো নিঃশ্বাস ফালানটাও এটা হারাম হয়ে যাবে। আল্লাহর ওলিদের কাছে ঈমান যদি আপনার হেফাজত না থাকে, আপনি কি করে ভাবতে পারেন যে একজন শয়তানের কাছে ঈমান হেফাজত থাকবে? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার মতো, মানার মতো তৌফিক দান করুক। সুবহান আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।